নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চুঁচুড়া সদর হাসপাতাল থেকে মিছিল চিকিৎসকদের। ভদ্রেশ্বরে যুবক খুনের তদন্তে নামলো স্নিপার ডগ। আসছে বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চৌঠুড়া ইমামবাড়া সদর হাসপাতাল থেকে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হলো। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে পা মেলান এই মিছিলে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে চলছে প্রতিবাদ মিছিল। সেই মতো এদিন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। তাদের সাথে ছিলেন ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। হাসপাতাল থেকে বেরিয়ে এই মিছিল ঘড়ির মোড় বড়বাজার পেট্রোল পাম্প হয়ে ফের হাসপাতালে এসে সমাপ্ত হয়। দোষীদের শাস্তির দাবিতে এবং চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তার দাবিতেই মূলত এই মিছিল। এদিনের এই মিছিল সম্পর্কে ডাক্তার পার্থ ত্রিপাঠী জানান, তার প্রতিবাদে আমরা হাসপাতালে কিছু প্রতিবাদী কাজকর্ম করছি। আমাদের আউটডোর বন্ধ আছে। আমরা একটা প্রতিবাদী মঞ্চ তৈরি করেছি। সেইখানে থেকে আমরা সাধারণ মানুষকে তাদের চিকিৎসা পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছি। আমরা হাসপাতালের এমার্জেন্সি বা অন্তর বিভাগের কাজকর্ম বন্ধ করিনি। কেবলমাত্র বহির বিভাগের কাজকর্ম বন্ধ আছে, ওপিডি বন্ধ আছে এবং আমরা ওই প্রতিবাদী মঞ্চ থেকে তাদেরকে চিকিৎসা পরিষেবা দিচ্ছি। আর এর সাথে সাথে যাতে আমরা সাধারণ মানুষকে এই গোটা ঘটনায় তারা আমাদের পাশে রয়েছেন এবং সৌভাগ্যবশত অন্যান্য প্রফেশনালরাও আমাদের পাশে এগিয়ে আসছেন এবং তারাও প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই সুযোগ নেওয়ার জন্য আমরা সাধারণ মানুষকে আরো বেশি আকৃষ্ট করার জন্য এই সারা দেশ জুড়ে ঝড় চলছে, সেই ঝড়ের মধ্যে আমরাও রয়েছি। তো সেটা বোঝানোর জন্য আমরা আজকে এই প্রতিবাদ মিছিল করেছি। এই মিছিলে সমস্ত ধরনের মানুষকে আমরা সামিল করার চেষ্টা করেছি। আমাদের কর্মচারীরা যেমন রয়েছেন, আমাদের উচ্চপদস্থ কর্মচারীরাও রয়েছেন, ওষুধ দোকানের মালিকরা রয়েছেন, ওষুধের রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন এবং আমাদের চিকিৎসক বন্ধুরা তো আছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজিকরের চিকিৎসক খুনের প্রতিবাদে পথে নামলো পড়ুয়ারা। চন্দননগর কলেজের ছাত্রছাত্রীরা প্রতিবাদী মিছিলে সামিল হয়ে দোষীদের শাস্তির দাবিতে সরব হন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো সরকারি কলেজের পড়ুয়ারা। মঙ্গলবার চন্দননগর কলেজের ছাত্রছাত্রীরা পথে নেমে বিচার চাইলেন। এদিন বেলা 12টার পর কলেজের সামনে থেকেই মিছিল শুরু হয়। মিছিল কলেজের সামনে থেকে শুরু হয়ে স্ট্যান্ড রোড ধরে উড্ডিবাজার মসজিদ, বড়বাজার, চন্দননগর চার্চ হয়ে ফের কলেজ গেটে এসে সমাপ্ত হয়। এদিন পোস্টার, প্ল্যাকার্ড হাতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন পড়ুয়ারা। এই কলেজের ছাত্র সংসদ তৃণমূলের দখলে। বিভিন্ন রাজনৈতিক মনোভাবাপন্ন পড়ুয়াদের পাশাপাশি তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরাও এই মিছিলে অংশগ্রহণ করে। কলেজ ইউনিটের দায়িত্বে থাকা টিএমসিপি সদস্য অনিশা গুহ বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা ব্যানারে এই মিছিল আয়োজিত হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দোষীদের শাস্তি চেয়েছেন। সেই একই দাবিতে দলমত নির্বিশেষে চন্দননগর কলেজের পড়ুয়ারা আজ পথে নামলেন। চন্দননগর কলেজের সকল ছাত্রছাত্রীরা আমরা একত্রিত হয়ে একসাথে উদ্যোগ নিয়ে যে ঘটনাটি ঘটেছে আরজিকর মেডিকেল হাসপাতালে, সেই মেয়েটির প্রতিবাদে আমরা আজকে প্রত্যেকে চন্দননগর কলেজ গেট থেকে একটা মিছিল করেছি। সেই প্রতিবাদ মিছিলে সামিল ছিল চন্দননগর কলেজের সকল ছাত্রছাত্রী এবং আমরা প্রত্যেকে একসাথে সামিল হয়ে আমরা আজকে মিছিলটা করেছি। শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল শেষ হয়েছে। কাদের ব্যানারে করবেন? দেখুন, ব্যানার বলতে এটা কোনো পলিটিক্যাল ব্যানারে আমরা করিনি, একদমই নন পলিটিক্যাল ব্যানারে হয়েছে, কারণ এটা আমরা সাধারণ ছাত্রছাত্রীরা করেছি। অতি অবশ্যই এখানে আমরা কলেজের সকল ছাত্রছাত্রীদের মধ্যে ছিলাম, তৃণমূল ছাত্র পরিষদের আমাদের ইউনিটের সকলে ছিলাম, কারণ আমরা প্রত্যেকেই তো শাস্তি চাই। আমরা রাজনীতি নয়, আমরা ধর্ষকদের শাস্তি চাই, আমরা বিচার চাই। এর প্রতিবাদে আমরা সকলে একত্রিত হয়ে আমরা আজকে মিছিল করি। সরকারের পক্ষ থেকে বাধার থেকে দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বিচার চান। তিনি বলেছেন তিনি এই বিষয়টি পুরোটা ভালো করে দেখছেন
এবং সিবিআইকে দিয়ে তদন্ত করাচ্ছেন। সুতরাং তিনি যখন নিজে বিচার চান, সেক্ষেত্রে আমরা কেন বিচার চাইব? আমরা তো একজন মেয়ে, আমরা সবাই স্টুডেন্ট, আমরা তো অবশ্যই বিচার চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি লোকসভার বিজেপির কো-কনভেনার দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে আরজি কর কাণ্ডের প্রতিবাদে এক মিছিল আয়োজিত হলো। ছোট খেজুরিয়া থেকে শুরু এই মিছিল সমাপ্ত হয় হুগলির মোড়ে। আরজি করের চিকিৎসক খুনের প্রতিবাদে দিকে দিকে সরব রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন সংগঠন। সেই মতোই এবার হুগলি লোকসভার বিজেপির কো-কনভেনার দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে আরজি কর কাণ্ডের প্রতিবাদে এক মিছিল আয়োজিত হলো। ছোট খেজুরিয়া থেকে শুরু এই মিছিল এসে সমাপ্ত হয় হুগলির মোড়ে। বিজেপির বহু কর্মী সমর্থকরা দলীয় প্রতীক সহযোগে পা মিলান এই মিছিলে। দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতেই মূলত এদিনের এই মিছিল। আরজি করে যেভাবে আমাদের ছোট্ট বোন বাংলার মেয়ে যেভাবে অস্বাভাবিকভাবে নৃশংসভাবে দানবিকভাবে তাকে যেভাবে খুন করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে এবং দোষীদের ফাঁসির দাবিতে আমরা নাগরিক সমাজ আজকে আমাদের হাজার হাজার মায়েরা বোনেরা সবাই মিলে এলাকার নাগরিকবৃন্দ রাস্তায় নেমে এই প্রতিবাদ মিছিল আমরা করছি। এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হয়। আমরা সবাই বিচার চাই এবং এই আইনের মাধ্যমে যাতে দোষীরা যাতে শাস্তি পায় আমরা তার জন্য আমরা আইনের উপর ভরসা আছে, আমাদের আইনের উপর আস্থা আছে এবং মাননীয় সুপ্রিম হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সব জায়গা থেকে সিবিআই এর হাতে দেওয়া হয়েছে এবং যত দ্রুত সম্ভব ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে আমরা দোষীদের ফাঁসির দাবি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কাজ থেকে বাড়ি ফেরার পথে বাইক থেকে বের হচ্ছিল ধোঁয়া। বাইক থেকে নেমে আসতেই ভয়াবহ আগুনে ভস্মীভূত হলো সেই বাইক। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাইক আরোহী। ঘটনাটি চুঁচুড়ার কারবালার। হুগলিঘাট স্টেশন থেকে বাইকে করে কাজ থেকে বাড়ি ফিরছিলেন চন্দননগর বড়বাগান কুন্ডুঘাটের বাসিন্দা শুভেন্দু দে। তবে কারবালার কাছে আসতেই হঠাৎ বাইক থেকে ধোঁয়া বেরোতে দেখেন শুভেন্দু বাবু। এরপরেই তড়িঘড়ি বাইক থেকে নেমে পড়েন তিনি। বিষয়টি স্থানীয়দেরও নজরে আসে। গাড়িতে আগুন লাগতে শুরু করে, কিন্তু কাছে পর্যাপ্ত জল না থাকায় আগুন নেভাতে অক্ষম হন তিনি। খবর দেওয়া হয় দমকলে। তবে দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ওই বাইকটি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান শুভেন্দু বাবু। এ বিষয়ে বাইক আরোহী শুভেন্দু বাবু বলেন, প্রতিদিনের মতোই তিনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন। পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শুভেন্দু বাবুর আরো দাবি, গাড়ি চলতে চলতেই অতর্কিতে গাড়ি থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছিল। তবে নিমেষের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায় এবং দমকল আসার আগেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও এখনো আতঙ্ক কাটেনি তার। আসছি কাজের সূত্রে, আমি যাচ্ছিলাম বাইক নিয়ে। বাইকটা হঠাৎ করে হ্যান্ডেলের মুখটা থেকে আগুন বেরোতে শুরু করে। আমি চাবি দিয়ে দাঁড়ালাম এক জায়গায়, তারপর সবাই জল দিতে বলছে, আমার কাছে তো জল ছিল না পর্যাপ্ত, সে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। সে ফায়ার ব্রিগেড ফোন করতে করতে চলে আসে, কাছেই ছিল, কিন্তু ততক্ষণে ধরে নিয়েছি। মানে বুঝতে পারিনি রানিং অবস্থায়? রানিং অবস্থায় লড়াই করেছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি চন্দননগর, বড়বাগান কুন্ডুঘাট। আপনি এদিক দিয়ে কোথায় যাচ্ছিলেন? আমি ওষুধের লাইনে আছি, এমআর লাইনে আছি, আমি কাজের সূত্রে ফিরছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 300টি ফলন্ত পেঁপে গাছ কেটে নষ্ট করলো দুষ্কৃতীরা। ঘটনায় জেলা শাসক ও সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের চাষিদের। সিঙ্গুরে 300 ফলন্ত পেঁপে গাছ কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা। জেলা শাসক ও সিঙ্গুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের চাষিদের। হুগলির সিঙ্গুর বিধানসভা ও সিঙ্গুর থানার অন্তর্গত সিঙ্গুরের বাগডাঙ্গা চিনামোড় পঞ্চায়েতের দাইপুকুরে 25 কাঠা জমির মধ্যে 15 কাঠাতে ফলন হয় 300টি পেঁপে গাছের। ভোর রাতে সেই গাছই কেটে নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার পরই চাষিরা সিঙ্গুর থানায় চন্দননগর মহকুমা শাসক এবং সিঙ্গুর বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করে। পাশাপাশি অভিযোগ দায়ের করা হয় হুগলির জেলা শাসকের কাছেও। চাষিদের বক্তব্য, জমির মালিকদের মধ্যে শরিকি বিবাদ। এর ফলে লিজ নেওয়া চাষিদের জমির কয়েক লক্ষ টাকার মূল্যের পেঁপে নষ্ট হয়ে গেল। এই নষ্ট হয়ে যাওয়া পেঁপের জমির লিজ নেওয়ার ইজারাদার রবীন্দ্রনাথ সাঁতরা ও তার ছেলে প্রদ্যুৎ সাঁতরা। তারা বলেন, বহুমূল্যের পেঁপের ফলন নষ্ট করা হয়েছে। এই ঘটনায় তারা প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন। অবিলম্বে দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি ও ক্ষতিপূরণেরও দাবি জানান তারা। এখন আমি যেটা চাইছি যে যারা করেছে তাদের এই ফলে ফুলে গাছ আমার নষ্ট করেছে তাদের
যেন শাস্তি হয়, আর আমার খেসারত যেন আমি পাই। আমি তো গরিব চাষি, চাষের কি আয়, চাষের কি ব্যয় আমরা বুঝি। হ্যাঁ, থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ অবশ্যই কোথায় কোথায় করেছেন? থানায় করেছি, ভিডিও করেছি, আপনার এগ্রিকালচারে করেছি, ডিএম এর কাছে দিয়েছি, এসডিওর কাছে দিয়েছি। আমার পেঁপে বাগানটাকে পুরো কেটে কুচ্ছে শেষ করে দিয়েছে। কখন করেছে? এটা ভোর রাত্রিরে। আমি লিজ নিয়ে চাষ করছি। কত বছর লিজ আছে? এটা 6 বছরের লিজে আছে। জমির বিবাদে ওদের মালিকদের সাথে ওদের বিবাদ। আচ্ছা, তপন পাত্র, অভিজিৎ পাত্র, ওর ভাই আর ওদের বৌমারা সবাই মিলে এসে হ্যাঁ। কত গাছ নষ্ট হয়েছে? এতে আনুমানিক প্রায় 300। এ বিষয়ে বাগডাঙ্গা 6 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান অদ্বৈত দাস জানান, হ্যাঁ, বিষয়টা শুনেছি আমি। এই যে গাছ কেটে দিয়েছে, আমি বিষয়টা দেখেওছি, স্পটে গিয়েও দেখেছি। খুব নির্মম, মানে ক্ষতি করেছে, নির্মমভাবে এই কাজটা করেছে, অন্যায় করেছে। যেই করুক সেটা মানে গর্হিত অপরাধ। এবং আমি চাইব যে একটা চাষি মাথার ঘাম পায়ে ফেলে এই যে কষ্ট করে একটা ফসল তৈরি করা, গাছে এত ফলন্ত গাছ, ফল সমেত গাছ কেটে দিয়েছে, এটা আইনের জায়গাতেই গেছে তারাও। আমি চাইবো যে আইনের জায়গায় এর ন্যায় বিচার হোক, দোষীদের তারা শাস্তি পাক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ভদ্রেশ্বরে যুবক খুনের তদন্তে নামলো স্নিপার ডগ। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে।
এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর, চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মা তারার কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। ভদ্রেশ্বরের যুবক খুন, মৃত বছর 20 গুড্ডু যাদব। ঘটনায় তদন্তের স্বার্থে ঘটনাস্থলে নামানো হলো স্নিপার ডগ। ভদ্রেশ্বর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের খুড়িকাছি দক্ষিণ পাড়ায় ঘুমন্ত অবস্থায় যুবককে ছুরি মেরে খুন। মৃত যুবক বছর 20 গুড্ডু কুমার যাদব। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। তদন্তে নামল ভদ্রেশ্বর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গুড্ডু তাদের খাটালের ভেতর চৌকিতে ঘুমিয়েছিল প্রতিদিনের মতোই। তার সঙ্গে ছিল তার ভাই এবং অন্যান্যরা। স্থানীয় সূত্রে আরো জানা যায়, এদিন ভোর 3টে নাগাদ গুড্ডুর পেটে ছুরি মারে দুষ্কৃতীরা। গুড্ডুর জামাইবাবু তা দেখতে পেয়ে চিৎকার করায় পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরেই আহত গুড্ডুকে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সেই ঘটনারই তদন্তে এদিন ঘটনাস্থলে উপস্থিত হন ডিসিপি চন্দননগর অলকনন্দা ভাওয়াল, ভদ্রেশ্বর থানার আইসি। পাশাপাশি ঘটনার তদন্তের স্বার্থে ঘটনাস্থলে নামানো হয় स्निफर डॉगो। रात में हुआ था यहाँ पर, मान लीजिए हम लोग तो सोया था, वो लोग 3 जन सोया था। कौन कौन? उसका एगो जमाई था गुड्डू, छोटू, और उसका एगो जमाई था। छोटू कौन है? उसका भाई है, संगा भाई है। गुड्डू का छोटू भाई है? हाँ, छोटा भाई। अपन भाई है? हाँ, अपन भाई। 3 बजे 3:30 बजे की कहानी है। बोलता था हम यहाँ पर खटिया लगा के सोया था, वो लोग तीनों तो बोला जे चोर चोर चोर, तो चोर तो मान हम देखा नहीं है, झूठ नहीं बोलेगा। तू कितना सुना? तू लोग सुना, हम थोड़ा सुना, हम तो सोया था। बोला जे बाद में जे इसको मार दिया, चाकू मार दिया, चाकू मार दिया। कौन बोल रहा है? वो उसका जमाई। जमाई? जमाई। अच्छा। बोला चाकू मार दिया, चाकू मार दिया। उसके बाद हम वहाँ पर पहुँचा तो देखा जे यहाँ पर मान लीजिए चाकू मारा। पेट में? हाँ, पेट में चाकू। कितना फड़ा हो तो? इतना फरा था। अच्छा। जी सही से मान लीजिए मार दिया था। देखा खून निकला? खून नहीं निकाला था। अच्छा, आना था, हम बोल रहे हैं मान से निकाला है। हाँ, मान से निकाला। फिर क्या उसके बाद क्या हुआ? उसके बाद उसको क्या कर मेडिकल में भेजे, हॉस्पिटल ले गए। ठीक है, चलो है का जी ना कर लो। गुड्डू या कौन कौन रहा था कल जो घटना हुआ है? हाँ, रात में डर लगेगा नहीं सर? हम लोग अपना आदमी था तो मैंने डर नहीं लगेगा। हमारा माना हमारा अपना आदमी है तो डर नहीं लगेगा।
डर तो लगना ही लगना है, हम लोग फांका में रहते हैं। फांका में रहते हैं, हो सकता है कल हमारे साथ भी हो जाए। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। এলাকা থেকে সংগ্রহিত বর্জ্যের পরিমাণ ও ধরন নথিবদ্ধ করতে হুগলি চুঁচুড়া পৌর এলাকায় সারপ্রাইজ ভিজিট সুডার আধিকারিকদের। সুডার তরফ থেকে সারপ্রাইজ ভিজিট হুগলি চুঁচুড়া পৌর এলাকায়। সুডার আধিকারিকরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে নির্মল সাথী ও নির্মল বন্ধুদের নিয়ে নির্দিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন। কোন এলাকা থেকে কি পরিমাণ বর্জ্য সংগ্রহ হচ্ছে, পাশাপাশি সেই বর্জ্যের ধরন কি, অর্থাৎ পচনশীল ও অপচনশীল বর্জ্য ঠিক কি পরিমাণে কোন কোন এলাকা থেকে সংগ্রহিত হচ্ছে সে বিষয়টি নথিবদ্ধ করেন তারা। পাশাপাশি নির্মল সাথী ও নির্মল বন্ধুদের উপস্থিতির বিষয়গুলিতেও জোর দেওয়া হয়। এ বিষয়ক এক আলোচনা সভা আয়োজিত হয় হুগলি চুঁচুড়া পৌরসভার টাউন হলে। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, নির্মল সাথী, নির্মল বন্ধু এবং সুডার আধিকারিকরা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী বলেন, আজকে আমাদের SWM প্রজেক্টের একটা সারপ্রাইজ ভিজিট হলো। সুডা থেকে এসছে। সুডা হচ্ছে আমাদের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের নোডাল এজেন্সি। আমাদের যে বাড়ি বাড়ি থেকে মাল নেওয়া হয়, নির্মল সাথী দিদিরা যে নির্মল বন্ধুদের মাধ্যমে কালেকশন করে আমাদের যে মানে এপোটি গাড়িতে দেয়, সেটা আবার ডাম্পিং আউটে চলে যায়। এটা সারপ্রাইজ ভিজিট হলো যে এই গাড়িগুলোতে মালগুলো ঠিকভাবে যাচ্ছে কিনা, পচনশীল অপচনশীল, এবং দিদিভাইরা ঠিকভাবে কাজ করছে কিনা, যারা নির্মল বন্ধু তারা ঠিকভাবে বাড়ি থেকে মাল নিচ্ছে কিনা, এবং কোন কোন এলাকায় কেমন মাল পড়ছে, কোন মালটা বেশি পড়ছে, প্লাস্টিকটা না পচনশীলটা, সেগুলো সব সারপ্রাইজ ভিজিট হলো। এবং এনাদেরও অ্যাটেন্ডেন্স দেখলো, এনাদের রেজিস্টার ট্যাগ দেখলো। হ্যাঁ, সেই সব দেখে আজকে দুপুর 1টার সময় নির্মল সাথী এবং কাউন্সিলর নিয়ে চুঁচুড়া পৌরসভা টাউন হলে একটা সভা হবে। সেই সভাতে সবিস্তার আলোচনা হবে। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। রাখি পূর্ণিমার পুণ্যলগ্নে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গোৎসবের ঢাকে কাছে পড়ল কেওটা উজ্জ্বল সংঘের ৬৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে এই পুজো। এবারে এখানকার থিম পুনরাবৃত্ত। রাখি পূর্ণিমার পুণ্যলগ্নে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ল হুগলির অন্যতম বারোয়ারি কেওটা উজ্জ্বল সংঘে। এবার ৬৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে এই সংঘের পুজো। দর্শনার্থীদের সামনে তারা তুলে ধরতে চলেছে এবারের থিম পুনরাবৃত্ত। এই খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী তথা জনপ্রতিনিধি ইন্দ্রজিৎ দত্ত, স্থানীয় জনপ্রতিনিধি বিপ্লব দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বিশেষ বাউল শিল্পী দ্বারা উজ্জ্বল সংঘের কথা সুরের মাধ্যমে গান হয়ে ৬৬তম বর্ষের খুঁটি পুজোর উদ্বোধনী সঙ্গীত হিসাবে ব্যবহৃত হয়। এই অনুষ্ঠানের পাশাপাশি এদিন এখানে ডেঙ্গু সচেতনতা নিয়েও বিশেষ বার্তা প্রদান করা হয়। আমরা হুগলি চুঁচুড়া শহরের তথা হুগলি জেলার মানুষকে আমরা আপনাদের মাধ্যমে এই বার্তায় দিতে চাই যে এবছরে আমাদের দুর্গাপুজোর থিম পুনরাবৃত্ত। সমাজের যে বিভৎস নির্লজ্জ অবস্থা, সেই অবস্থা কাটিয়ে ওঠার জন্য আমাদের শিল্পীর ভাবনা, এবং যে মানুষের শরীরের যেমন আবরণের প্রয়োজন হয়, সেরকম ভাবেই সমাজেরও একটা আবরণের প্রয়োজন হয়। সেই আবরণকে সামনে রেখেই আমাদের এই থিম, এবং আমরা বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি অন্যান্য সামাজিক কর্মসূচির মাধ্যমেও, এবং আমাদের এই দুর্গাপুজো যাতে মানুষের মনে দাগ কাটে সেই দিক দিয়ে আমরা এই চিন্তা ভাবনা নিয়েছি, এবং এই থিম আমরা আশা করছি হুগলি চুঁচুড়া তথা হুগলি জেলার বুকে সাড়া ফেলবে। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। বালিরমোড় জেলেপাড়ার মণ্ডল পরিবারের ঝুলন পূর্ণিমা উপলক্ষে ৩২তম বর্ষের পুজোপাঠ ও নাম সংকীর্তন আয়োজিত হলো। ঝুলন পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো পাঠ ও নাম সংকীর্তন আয়োজিত হলো বালিরমোড় জেলেপাড়ার মণ্ডল পরিবারে। এবারে ৩২তম বর্ষে পদার্পণ করল এই অনুষ্ঠান। সকাল থেকেই নানান পূজানুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যের নাম সংকীর্তনে উপস্থিত হন বহু মানুষ। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে মণ্ডল পরিবারের তরফ থেকে শক্তিপদ মণ্ডল জানান, সকালের দিকে হলো সত্যনারায়ণ হলো, পুজো হয়েছে, তারপরে বিকেলের দিকে সন্ধ্যের থেকে নাম চলবে,
আর রাত্রি 10-11টা পর্যন্ত চলবে। তারপরে প্রসাদ বিতরণ অনুষ্ঠানটা থাকে আর কি, এসব চলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ট্রাফিক স্টার পোলিনের আয়োজনে সারা ভারত ওপেন ফিড র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে আগামী 31শে অগস্ট এবং 1 সেপ্টেম্বর চুঁচুড়া গোর্খা ময়দানের ইনডোর স্টেডিয়ামে। এই প্রতিযোগিতায় আগত সকল প্রতিযোগীকে আগাম শুভেচ্ছা চুঁচুড়া টাউন ক্লাবের। EHP Tarpex Tarpaulin presents PCCA Open FIDE All India Chess Tournament organized by চুঁচুড়া টাউন ক্লাব এবং চেস একাডেমি। অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31 অগস্ট থেকে 1 সেপ্টেম্বর চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে। 31 অগস্ট এর ইনগরেশন অনুষ্ঠানে আমি বুলবুলি প্রেজেন্ট থাকব এবং আমি 1 সেপ্টেম্বর বিজয়ী এবং বিজিতকে পুরস্কার দিতে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতেও উপস্থিত থাকব। আশা করছি আপনাদের সবার সঙ্গে দেখা হবে। প্লিজ আসবেন এবং এই অনুষ্ঠানের দাবারুদের আপনাদের উৎসাহ দিয়ে আরো উৎসাহিত করবেন, আগামী দিনে ভালো খেলার জন্য তাদেরকে উৎসাহিত করবেন। আমি আসছি, দেখা হচ্ছে, বাই বাই। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চুঁচুড়া সদর হাসপাতাল থেকে মিছিল চিকিৎসকদের। ভদ্রেশ্বরে যুবক খুনের তদন্তে নামল স্নিপার ডগ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।